বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছে তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছে তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে উনুনটা নেতা দিয়ে বাসন কুসন বের করে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। খারাপ লাগছে খুব। সকালবেলাও জানতাম পুজো করব, কিন্তু তারপরে আর করতে পারলাম না। খুব খারাপ লাগছে। বৃহস্পতিবার ঘর বদলানোর ব্যাপার থাকে, সব কিছু জোগাড় জাতীয় কিনে আনা হয়, আমের পল্লব টল্লব, সেই সব গোছানো, কিন্তু পুজোটা আজকে করতে পারবো না। তো খারাপ লাগছে খুব, কিন্তু কিছু করার নেই। কী আর করবো, সবই তার ইচ্ছে, মানে উপরওয়ালার ইচ্ছে। আর এদিকে তখনও আমি জানতাম না যে আমাদের এই পুকুরের ধারটা যেটা বাকি রয়েছে, পুকুরে তো জল তোলা হয়ে গেছিলো, আবার পুকুরে জল হয়েছে, ওখানে তো বালি টালি ফেলা হবে, যা হোক কিছু। তো আমার ওখানে তো একটা উনুন রয়েছে, কাঠের রান্না করি। তো কর্তাবশ্যই অনেক পরেই জানতে পারলাম, মানে আমার এক দেওর আসলো, তারপরে জানতে পারলাম যে তোমার ওখানটা আজকে কাজ হবে, জল ছেঁচা হবে, তারপরে তোমার আবার যা কিছু দিয়ে বোঝানো হবে। এবার ওইখানে যে ঘরটা করা রয়েছে, কাঠ কুটো উনুন পেপার দিয়ে ঘেরা, সেখানটা খুলতে হবে। এই যে ডালাগুলো দেখলে, আমাদেরই পাড়ার পাশেই গোষ্ঠীতে আছে আমাদের সাথে, সেই তার মেয়ের বিয়ে। এবার আমাদের বলেছে, আমাকে আর ছেলেকে নিমন্ত্রণ করেছে। এবার আমাদের কর্তা যেহেতু ডালা বানায়, সেহেতু আমি বললাম যে যদি বিয়ের ডালা লাগে তো নিষ্কনি। তো এইবার যথারীতি ওর মেয়ে এসে বললো, মেয়ে জানে কি নেবে। এইবার এসে বলছে, না এরম ডালা না, আমি কাগজের ডালা নেবো, আর এগুলো তো দামি, তা আমি নেবো না। আমি বলছি কতগুলোতে? আমার কর্তা বললো, ও টাকাও দিচ্ছিলো, বললো আমি এই ডালা 5টা নেবো। তো টাকা দিচ্ছে, তখন আমার কর্তা বললো, না ডালা যা লাগবে তুমি এই ডালাই নাও, দামি ডালাই নাও, কম দামের ডালা নিতে হবে না, 2-5 টাকা করে দাম, তুমি এই ডালাই নাও। আমাদের তো কিছু দিতে হতো, মেয়ের বিয়ে বলে কথা, তো আমরা এই ডালার খরচটা সম্পূর্ণটাই দেব। তো ডালা আছে, পেপার আছে, সেলোটেপ, মানে যা কিছু লাগবে ডালাটা কমপ্লিট করতে, জামাকাপড় তো ওদের, সেগুলো সবই আমি এনে দেব। তো আমাকে বললো, দেখো আবার খারাপ টারাপ ভাবছে না তো? আমি জিজ্ঞেস করলাম যে তোদের খারাপ লাগছে না? বলছে না, এমনি খুব একটা অবস্থাপূর্ণ না। বলছে আশেপাশে বাড়ি দিচ্ছে, কেউ এই ফুচকার খরচ, কেউ সাজার জিনিসের সমস্ত খরচ এরকম দিয়েছে, 2-4 জন, কেউ যদি ভালোবেসে দেয় নেবো না কেন। তা তোর যদি মনে হয়ে থাকে যে ডালাগুলো দিবি, তা ঠিক আছে। তো বোধহয় 7-8টা ছিল, নিয়ে গেছে। আর বাদবাকি যে কটা ডালা লাগবে আমি বলেছি বলতে। তো ভালো হলো, একটা কাজেও লাগলো। আর কি দেবো বলো, সরি, সোনার জিনিসের যা দাম, দেওয়া যাবে না, আর সে পারগতও নেই। তার চেয়ে আমার ঘরের জিনিস, হাতে তৈরি করা জিনিস, যদি সেটা দিলে তাদের কাজও মেটে, যখন কেনা হয়নি। তাই বললাম ভালো প্রস্তাব, তা ভালো ভালো টাকাই দাম হবে জিনিসগুলো। তা আমি বললাম ঠিক আছে, সেটাই ভালো, ওরাও খুশি। আমিও ভাবলাম যে ঠিক আছে, আমারও আর কিনতে হলো না, ঘরের জিনিসপত্র আছে, সেগুলোই বানিয়ে দেওয়ার ব্যাপার, যেহেতু আমাদের বানানো হয়। আর এদিকে দেখো পাখিদের খেতে দিয়ে দিয়েছি, ভাতটা করে তারপরে কাঠঘরটা খোলার ব্যবস্থা করবো, ইট ফিটগুলো সরাবো। তো আমি তো সকালবেলা চা করছি। মানে কি বলো তো, আমি আমার মানে কি বলবো, বৃষ্টি আসলেই জল ঢুকবে সেই চিন্তা, ঘুম ভেঙে বসে থাকো। আর যদি মানে সারাদিন বৃষ্টি হয়, তাও সেই মানে জেগে জেগে বসে থাকার মতো, মানে সারাটা জীবন আজকে এসেছি, এত বছর সংসার করছি একই রকম, কোনো একটা পার্মানেন্ট কিচ্ছু নেই, না ঘর দৌড় এখান থেকে সরিয়ে ওখানে, ওখান থেকে সরিয়ে ওখানে, ঘর দৌড়, রান্নাঘর, পায়খানা, বাথরুম, মানে সমস্তটা কিছুই টেম্পোরারি করা। আর তাতে করে এই মাথা ও মাথা সারা জীবন করতে হচ্ছে। নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা বন্ধুরা, যে স্যালো মেশিন চলছে, জল উঠছে পুকুর থেকে। তো এইরকম একবার কিন্তু পুকুরে জল ছেঁচা হলো, তখন কিন্তু যা ফেলবে জিনিসপত্র সেটা পাইনি, মানে বালি, সাদা বালি পাওয়া যাচ্ছিল না। তো আবার কথাবার্তা হয়েছে, এখন জল তুলছে, মানে এরকম, মানে কী বলো তো, আমার সব কিছুটাই ক্ষণস্থায়ী মতো সব, শুধু দুঃখটা আমার চিরস্থায়ী, সারা জীবন দুঃখ কষ্টর মধ্যে দিয়ে দেখো পেজটা তৈরি করলাম একটা ইউটিউব চ্যানেল, সেটাও ক্ষণস্থায়ী হয়েই চলে গেল, তো রাখতে পারলাম না। সেটাও আমার দোষ, আমার কপালের দোষ, কি বলবো, কিছু বলার নেই। আর এদিকে রান্না, কি রান্না করব, সকালবেলা হলেই চিন্তা হয় যে কী রান্না করব, সারাদিন কি খাওয়া দাওয়া দেব,
তাতেও তারা সন্তুষ্ট হয় না। তো এই যে লাল শাক কিনেছিলাম কালকে ভাজবো, তাই একটু পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিলাম। বাদামগুলো আগে খুব কাঁচা বাদাম ছিল, ভেজে নিয়েছি, শুকনো খোলায় ভেজেছি, ভেজে এবার ছাড়িয়ে টাড়িয়ে গুঁড়ো টুড়ো করে রাখলাম। এবার সেই ভাজা হয়ে গিয়ে ভাজা নামানোর আগে দেব। তো এইরকমই ব্যাপার, বুঝতে পারি না যে আমার সাথেই কেন হয় এগুলো। আর কী বলতো, বাড়ির বেটা ছেলে যদি কথা বলতে না পারে না, আজকে না সত্যি সকাল থেকেই মুডটা অফ, যে আজকে তোমার যদি কিছু হয়ে যায় আমি আর ছেলে পুরো পথে বসবো। বিশ্বাস করো বন্ধুরা, এই যে ঘরটা দেখছো, ঘরটাও কিন্তু পাকাপোক্ত না যে আমার জীবন বা আমার ছেলের জীবন চলে বেরিয়ে, কিন্তু তোমার এই ঘরদোরগুলো দেখো না, ভিতে দুটো ইট আর ওপরের দিকে দুটো ইট, মানে এতেই যে ছাদ দিতে পারবো বা কিছু এরকম কিছু না, পুরো ঘর ভেঙে ফেলেই করতে হবে। তো বলো, আজকে ছেলের বয়স প্রায় তোমার 17 বছর, নিশ্চয়ই আরও 2-1 বছর আগে এসেছি আমি, 4 বছর আগে এসেছি, 2004-এ আমার বিয়ে হয়েছে, তখন থেকে কিন্তু একই রকম। তাহলে কি বলবো বলো, আমার কপালেরই দোষ বলবো? আজকে না নিজের দোকানপাট আছে, না নিজে চাকরি করে, না ঘরদোর আছে, না অর্নামেন্টস আছে, কিভাবে পারা যায়? আর কোনো কাউরই কোনো কথা বক্তব্য নেই, চুপ করে থাকবে। বাড়ির বাবা মাকে তো কিছু বলবেই না, তাদের যদি না থাকতো একরকম, যখন আছে তাদের, তাহলে করবে না কেন? আমি তো একটা সময় করেছি, এক সংসারে থাকতে গয়নাগাটি টাকা পয়সা যা ছিল আমার সর্বস্ব দিয়েছি, তাহলে করবে না কেন? এখন যখনই আমি বলবো তখনই আমি খারাপ, একবার দুবার চুপ থাকবে, তারপরে তেড়ে আসবে, না অফেন্সিভ কথা বলবে, না পোষায় চলে যাও। এই কথাটা সবসময় প্রায় ছেলেরাই বলে, প্রায়শই ছেলেরাই বলে, না পোষায় চলে যাও। পোষানোর মতো কিছু করো না, আমরা পারবো না, পোষানো আমি পারছি না, তাহলে চলে যাও। এটা কোনো যুক্তির কথা হলো বন্ধুরা? তো সত্যি সত্যি সারা দিনটাই আমার আজকে কেন জানি না, মাঝে মধ্যে এগুলো এরকম হয় আমার, যে যখন খুব চিন্তা করি না, তখন সত্যিই আমার মুড অফ হয়ে যায় আর মন মেজাজ তো খারাপ হয়ে যায়, তখন ভালো কথাটাও আর ভালো লাগে না। আর সত্যিই আমার সাথে কিছু ভালো কিছু হলো না জীবনে, বিশ্বাস করো বন্ধুরা। মানে যা দেখছো, যেরকম দেখা যায় বাইরে থেকে, সত্যি সবার জীবনেই সমস্যা আছে, কম বেশি ভালো মন্দ সবারই আছে, কিন্তু এরকমভাবে দীর্ঘ সময়, এই মাটির ঘরটা করলাম 2 মাস, 1-2 মাস আগে করা হলো ওইখানে ঘরটা, ঠিক আছে। তার আগে পুকুর ছিল, অন্য জায়গায় রান্না করতাম, আচ্ছা পুকুরটা একটুখানি বোঝানো হলো, আবার বোঝানো হলো, আবার খোলা হলো, এই শুধু হচ্ছে। ফুল গাছগুলো ওরকম যেন তেন প্রকারে 2-4বার করে কেটে এখন টবে রেখেছি, সেই টবগুলোও নির্দিষ্ট জায়গায় নেই, তারাও সেই আমার মতো ঘুরছে পনপন পনপন, একবার এখানে একবার ওখানে, একবার ওখানে একবার এখানে। মানে আমি জানি না আমার কবে এর এর মানে আমি শেষ হব, তাহলেই বোধহয় সব শেষ হবে। মানে আমার জীবনে এতটা বয়স হয়ে গেল এখনও যখন হলো না, আর আর কি, আর কত বছর বাঁচবে মানুষ বলো? আমার কিছু ভালো লাগছে না, সত্যি সত্যি আমি মানে নিজের মানে কি বলবো, নিজের জীবন নিয়ে নিজে পাগল হয়ে যাচ্ছি, যে আমার জীবনে এগুলো হতে হয়। আর এক বেটা ছেলে, তার মুখে কোনো বাক্য নেই, তুমি আয় করবে, তুমি যে পয়সা আয় করবে, তুমি কারে কি বলবে, তোমার বাবা মা, আমি বলতে যাবো, আর সেটা কি শোভনীয় লাগে বন্ধুরা? এক তো দিল পুকুর ধার, জঙ্গল ছিল, যেই জায়গাটা, যে ভিউটা সকালবেলা দেখো, পুরো জঙ্গল ছিল, যদিও আমার আগের পেজটা নেই, তাহলে তোমরা দেখতে পেতে। তো সেই জঙ্গলের মধ্যে, পুরো জঙ্গল মানে জঙ্গল, সেই জঙ্গলে বাস করতাম, এখন ফাঁকা হয়েছে, এখন লোকজন যাতায়াত করছে বাগানে, আগে মানুষ যেত না ওখানে। পুকুর ছিল, জল, যখনই জল বৃষ্টি হবে বর্ষাকালে, ঘরের মধ্যে জল ঢুকে, জল ভর্তি হয়ে, দূরের কাছে জল, সব জলের জলাক্কার, সেও সহ্য করেছি। এখন এবার হয়েছে, এখনও কমপ্লিট না, এখনও জায়গা ভাগাভাগি না, কিচ্ছু না, অথচ সবাই সবার মতো করে সুন্দর আছে। এইবার বলো, আমার ঘরের তো সামনে দিয়ে রাস্তা যাবে, সেখানে কতটা সমস্যা হবে? কারোর মুখে কোনো কথা নেই, কারোর মুখে, তাদেরটা তাদের গোছানো আছে, এইবার তুমি জ্বলে পুড়ে মরো, তোমরা জ্বলে পুড়ে মরো, তোমরা কোনো কথা বলো না। এবার এটা তো হয় না যে আমি কোনো বউ যদি শ্বশুরবাড়ি গিয়ে তাদের সম্পত্তি নিয়ে কোনো কথা বলে, তখন সে তো বলতেই পারে তারা যে তোমার বাবার সম্পত্তি, আমি কি বলতে পারি এখানে কথাবার্তাগুলো? আমি বলবো না, তাহলে আমি কি করব বলো? আমার না কিছু ভালো লাগছে না। এদিকে তো রান্না বান্না মোটামুটি করলাম, আর এই রুটি আলু ভাজা করে নিলাম,
যাই হোক, মাথা খারাপ করে লাভ নেই, যেটা হবে। দেখো এই সব সরাচ্ছি, এই দেখো এই ইঁটগুলোই ওই ঘর থেকে এনে এনে, কাঠঘর থেকে এনে এনে রাখছি, টপগুলো সরালাম। কতটা বাড়তি কাজ তুমি জানো না বন্ধুরা, যে আমার নিজের শরীর সত্যিই ভালো না, মানে আমি আগে যেরম দেখা যায় সেরম না। একটা সময় অশান্তি ঝামেলায় না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে থেকে থেকে খেতে না পাওয়া, রাগ করে না খেয়ে থাকা, এই করতে করতে আজকে আমি পুরোপুরি রোগগ্রস্ত মতো হয়ে গেছি বন্ধুরা, বিশ্বাস করো। একটা ধূপ ধরাতে গেলে হাত ঠাট্টার ঠাট্টার করে কাঁপে। তবু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো সব ভেঙে দিয়েছি, খুলেছি, খানিকটা সরিয়ে দিয়েছি, লোকের জমিতে কাঠকুটো রেখে এসেছি। এখন এই বাদবাকিটা আছে, খুলবো। আর এই চান করে আসলাম, আর পাচ্ছি না, রাত্রে এসে পারলে করবে, নাহলে কালকে করবে। আজকে রাতের থেকে মাটি ফাটি যা হোক কিছু পড়বে পুকুরে। আর এদিকে দুটো ডিমের অমলেট করে নিচ্ছি, কালকের মাছ ছিল, মাছটা কর্তামশাইকে দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে বলে ওইদিকে গিয়ে আমি খানিকটা পরিষ্কার করলাম, আমি আর ছেলে মিলে। যন্ত্রণা বন্ধুরা, ভালো নেই, ভালো নেই, কিচ্ছু ভালো হচ্ছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে সবাই থেকো একটু, আর কিছুই বলার নেই। তো চলো, টাটা আজকের মতো।